সকালবেলা শান্তিদেবী বারান্দায় বসে আছে। হরি সেখানে আসে। শান্তিদেবীর একমাত্র ছেলে হরি। ছোটবেলায় হরির বাবা মারা যাওয়ার পর শান্তিদেবী কষ্ট করে কোলে পিঠে করে হরিকে মানুষ করেছে। মা, ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। পেটের মধ্যে আগুন লেগে গেছে ক্ষুধা যন্ত্রণায়। এই তুই কি বলছিস বাবা? একটু আগেই না আমি তোকে 2 প্লেট ভাত দিলাম। একটু আগে কখন দিলে? আরে সেটা তো ভোরবেলা দিয়েছিলে, এখন তো হলো গিয়ে সকাল হলো। ঘরে যে ভাত ছিল না, আমি না খেয়ে সবটা তোকে দিয়েছি। এখন আর কোনো ভাত নেই। তুমি জানো না মা, আমার যে ক্ষুধা পায়। তোমাকে না বলেছি রুটি করে রাখতে, তা তুমি রুটি করনি। রুটি করব কি দিয়ে? ঘরে আটা আছে নাকি? যা আটা ছিল কাল একদিনই তো শেষ করে দিয়েছিস। আরে এটা তুমি কোনো কথা বললে মা? এখন বুঝি আমি না খেয়ে থাকবো? আমার কাছে কিছুই করার নেই। 2 প্লেট ভাত খেয়েছে, এখন আমার বলে না খেয়ে আছে। আরে সেটা তো শুধু মুখের রুচির টেস্ট করেছিলাম, এখন না খেতে এসেছি। মুখের রুচি টেস্ট করতেই তো তোর 2 প্লেট ভাত শেষ। তুমি কিন্তু এখন আমাকে খাবার নিয়ে খোঁটা দিচ্ছ মা। বাবা, আমার শরীর আগের মতো নেই। আমি এখন কাজ করতে পারি না। তোর নিজের খাবার এখন থেকে নিজেরই জোগাড় করতে হবে। আমি আর পারছি না। শান্তিদেবী ঘরে সবাই সেখানে খাচ্ছে, হরিও সেখানে বসে আছে। ভোলা একে একে 6 প্লেট খাবার দিয়েছে হরিকে। সব খাবার খেয়ে হরি আরও খাবারের সন্ধান করছে। ভোলা বুঝতে পারে ইতিমধ্যে তার অনুষ্ঠানে খাবারের স্বল্পতা দেখা দিয়েছে। কি হলো ভোলাদা, কখন থেকে বসে আছি, খাবার আনো না? আর কোত্থেকে খাবার আনবো? তোর একার জন্য 6 বাটি খাবার আনলাম, এখন আর কোনো খাবার নেই। এটা কেমন কথা বলছো? নেমন্তন্ন করেছো, খেতে এসেছি, এখন ঠিকভাবে খাবার দিতে পারছো না? তোর একার যদি এত খাবার লাগে, আমার বাকি অতিথিদের কি করব? সেটা তোমার আগে বোঝা উচিত ছিল, যখন তুমি নেমন্তন্ন করেছিলে। তুই তো আমার নিজের মানুষ, তুই এমন কেন করছিস রে হরি? দরকার হলে আমি তোকে পরে আবার খাওয়াবো, এখন খাবারের স্বল্পতা দেখা দিয়েছে রে। পকেটে পয়সা নিয়ে এত বড় আয়োজন করতে বলেছে কে? নেমন্তন্ন করে এনে খাবার দিতে পারো না আর অপমান করছো। তুই কি আমার মান ইজ্জত কিছু রাখবি না? লোকজন শুনতে পাচ্ছে। একটু চুপ থাক না হরি, একটু একটু চুপ থাক। এক্ষুনি আমাকে আরো 2 বাটি খাবার এনে দাও, তাহলে চুপ থাকবো। না হলে কিন্তু আরো জোরে চেঁচামেচি করবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ভোলা অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে হরিকে আরো 2 বাটি খাবার এনে দেয় এবং সবার সামনে নিজের মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করে। বিকেলবেলা কানাই বাবু বারান্দায় বসে আছে। ভোলা সেখানে আসে। কি খবর ভোলা, তোমার বাড়িতে না আজকে অনুষ্ঠান? অনুষ্ঠান রেখে এখানে চলে আসলে নাকি? অনুষ্ঠান শেষ হয়েছে, আপনার তো যাওয়ার কথা ছিল, আপনি তো গেলেন না। আমি তো যেতে চেয়েছিলাম, হঠাৎ করে কাজ পড়ে গেল, সেই জন্য আর যেতে পারিনি। তুমি কিছু মনে করো না কেমন? আগে আপনি ব্যস্ত মানুষ, কখন কি কাজ পড়ে যায় সেটা তো আর বলতে পারেন না। তাতে সমস্যা নেই, কিন্তু অন্য একটা কথা আছে বাবু। কি কথা বলো তো ভোলা, শুনি। এই হরির জন্য আজকে অনুষ্ঠানে আমার মা ইজ্জত প্রায় চলে গিয়েছিল। কেন, হরি আবার কি করেছে? অনুষ্ঠানে হরিকে নিমন্ত্রণ করেছিলাম, আমি গরিব মানুষ, হরি একাই 6 প্লেট খেয়েছে। এমন অবস্থা, খাবারের টান পড়ে গেছে বাবু। হরি তো একটু বেশি খায়, সেটা তো সবাই জানে। বেশি খায় সেই জন্য 6 প্লেট দিয়েছি, তারপরও ওঠার নাম নিচ্ছে না, তাকে আরো 2 প্লেট দিতে হবে। তারপর কি হলো? তারপর আর কি হবে, বাধ্য হয়ে দিতে হয়েছে, না দিলে চেঁচামেচি শুরু করতো, সবার সামনে আমার মান ইজ্জত চলে যেত বাবু। তোমরা একটা কাজ করলেই পারো, ওকে নেমন্তন্ন দিও না। গ্রামের সবাইকে তো নিমন্ত্রণ দিই, না দিলে আপনি কিনা আবার চেঁচামেচি করবেন। আপনি যেহেতু বলেছেন ওকে না দিতে, আগে অনুমতি যখন পেয়ে গেলাম, এখন থেকে আর ওকে নেমন্তন্ন দেব না। আমি অনুমতি দিয়েছি,
তোমরা নেমন্তন্ন না দিলে আমি কিছুই বলবো না। এখন যাও যাও। ভোলা সেখান থেকে চলে যায়। দুদিন পর বিক্রমের ঘরে অনুষ্ঠান। হরি সেখানে খেতে বসে গেছে। কানাই বাবুর কথা মতো সবাই যে কোনো অনুষ্ঠানে হরিকে নেমন্তন্ন দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু হরি হচ্ছে নাছোড় বান্দা ছেলে। নিমন্ত্রণ না থাকা সত্ত্বেও সব জায়গায় গিয়ে খাবার সময় ঠিক হাজির হয়ে যায়। কি খবর বিক্রম দা? বসে আছি তো, খাবার এনে দাও। তুই এখানে কেন এসেছিস হরি? তোকে কি আমি নিমন্ত্রণ করেছি নাকি? তুমি তো সবাইকে নিমন্ত্রণ করেছো, আমাকে বলতে মনে হচ্ছে ভুলে গেছো। সেই জন্য চলে আসলাম আর কি। তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোকে আমি নিমন্ত্রণ করিনি আর তাও খেতে চলে এসেছিস। আমি তো আরো দায়িত্ববান। নেমন্তন্ন দেওয়ায় তোমার ভুল হতেই পারে, কিন্তু আমি কিছু মনে না করে নিজেই চলে আসলাম। আমি তোর জন্য খাবার রান্না করিনি, তারপরও তোকে যথেষ্ট খাবার দিয়েছি, আর দিতে পারবো না। বিদায় হ এখান থেকে। তুমি আমাকে খাবার দিতে চাও না? দাঁড়াও, এক্ষুনি সবাইকে জানাচ্ছি চেঁচামেচি আমি শুরু করলাম। আরে না 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 না, চেঁচামেচি শুরু করিস না। দাঁড়া, আমি এক্ষুনি তোকে আরো খাবার এনে দিচ্ছি। বাবা রে বাপ রে বাপ, ফেঁসে গেলাম তো পুরো। তুই একটু চুপ থাক তো। বিক্রম বাধ্য হয়ে হরিকে আরো খাবার এনে দেয়। শান্তিদেবী বারান্দায় বসে আছে। ভোলা, বিক্রম ও কানাই বাবু সেখানে আসে। আরে কানাই বাবুজি, আসুন আসুন, বসুন। আরে না না, তোমার এখানে বসতে আসিনি, তোমার সাথে কিছু কথা আছে। আমার সাথে কথা? আচ্ছা ঠিক আছে, বলুন কানাই বাবু। গ্রামের মানুষ তো তোমার ছেলের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে। কেন, আমার ছেলে আবার গ্রামের মানুষদেরকে কি করেছে? কি করেনি সেটা বলুন। আপনার ছেলের জন্য আমরা নিয়মিত বিপদে পড়েছি, মান ইজ্জত হারানোর সম্মুখীন হচ্ছি। আপনাদের কথা তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন। তোমার ছেলেকে নেমন্তন্ন দিলে খাবারের সংকট তৈরি হয়। সবাই নেমন্তন্ন দেওয়া বন্ধ করেছে। এখন সে নিজে গিয়ে সবার বাড়িতে হাজির হয়, নেমন্তন্ন ছাড়া এবং ঝামেলা করে। এই জন্য গ্রামবাসী সবাই আমার কাছে বিচার দিয়েছে। কি যে করব, ছেলেটা একটু বেশি খায়, ঠিক মতন খাবার দিতে পারি না। সেসব গ্রামের মানুষজন তো আর সইবে না। এই তোমাকে শেষবারের মতন বলে গেলাম, এরপরও এমন করলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। চলো চলো সবাই। সবাই সেখান থেকে চলে যায়। 3 দিন পর সন্ধ্যাবেলায় কানাই বাবু বারান্দায় বসে আছে। শহর থেকে তার ছেলে অমিত আসে। এ কি অমিত, কিছু হয়েছে নাকি? হঠাৎ করে কিছু না জানিয়ে চলে এলি যে? আমার পড়াশোনা শেষ হয়ে গেছে বাবা, আমার একটা ভালো চাকরি হয়েছে। কিছুদিন পর যোগদান করব, তাই বাড়িতে বেড়াতে আসলাম। কি বলিস, তোর ভালো চাকরি হয়েছে? হ্যাঁ বাবা, শহরে ভালো একটা চাকরি হয়েছে। তা কতদিন থাকতে পারবি বাড়িতে? চাকরিতে যোগদান করতে মোটামুটি ভালোই সময় লাগবে। কিন্তু কেন বাবা? না না, কিছু না। চল ঘরে চল, এত দূর থেকে কষ্ট করে এসেছিস। কানাই বাবু অমিতকে নিয়ে ঘরে চলে যায়। 2 দিন পর বিকেল বেলা ভোলা ও বিক্রম দোকানে বসে আছে। কানাই বাবু সেখানে আসে। কি খবর কানাই বাবু? আপনাকে তো 2 দিন ধরে দেখছি না। আমার ছেলে এসেছে শহর থেকে, সেই জন্য আর এদিকটায় আসার সময় হয়নি। কি বলেন, ছোট বাবু এসেছে? হ্যাঁ, আসলে শহরে পড়াশোনা শেষ, ভালো একটা চাকরি পেয়েছে, কিছুদিন পরে যোগদান করবে, একটু বেড়াতে আসলো আর কি। বাবা, খুশির খবর তো, শুনে খুশি হলাম। এবার যদি ছোট বাবুকে একটা বিয়ে করিয়ে দেন তাহলে আরো ভালো হয়। কথাটা তুমি মন্দ বলনি ভোলা, ছেলে যেহেতু একটা বিশাল করে অনুষ্ঠান করতে হবে। কোনোভাবে এমনটা করবেন না, হরির কথা কি ভুলে গেছেন নাকি? ভেবেছিলাম ছেলের বিয়েতে বড় অনুষ্ঠান করব,
তার করা হলো না। তোমরা একটা ভালো মেয়ে দেখো, তবে সাবধানে, হরি যেন জানতে না পারে। তাদের কথোপকথন চলতে থাকে। দুদিন পর রাতের বেলা অমিত ঘরে বসে আছে। কানাইবাবু সেখানে যায়। কানাইবাবু অমিতের বিয়ে ঠিক করে, তবে হরির ভয়ে সে বড় অনুষ্ঠান করতে চায় না। তোমাকে বললাম বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, তাই বলে তুমি আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করবে না? আমি তো অনুষ্ঠান করতে যাই, কিন্তু কিভাবে করব? আমি তোমার একটা মাত্র ছেলে, তার উপরে শহরে এত বড় চাকরি পেয়েছি, গ্রামের মানুষ কি ভাববে বলো তো বাবা? তুই বুঝতে পারছিস না রে বাবা, তুই তো হরিকে চিনিস না। হরি একা 50 জনের খাবার খাবে। কি যে বলো না বাবা, একজন 50 জনের খাবার খেতে পারে নাকি? ওরে বাবা রে বাবা, তুই তো হরিকে চিনিস না। পুরো এক গ্রামের খাবারও সে একাই খেতে পারে। ব্যাপারটা তো তাহলে দেখতে হচ্ছে বাবা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। দুদিন পর দুপুরবেলায় কানাইবাবুর বাড়িতে বিশাল বড় আয়োজন। হরির জন্য অমিত আলাদাভাবে 7 পাত ভাত বিশাল গামলায় করে তৈরি করে রেখেছে। হরি এত খাবার দেখে খুবই খুশি হয়, কিন্তু 3 পাত খাবার খেয়ে সে আর কোনোভাবেই খেতে পারছে না। যথেষ্ট হয়েছে, আমি আর খেতে পাচ্ছি না। না না, সেটা বললে তো হবে না। তোমার জন্য 7 পাত ভাত আলাদাভাবে রেখে দিয়েছি, তুমি নাকি খাই খাই করি, তোমাকে তো খেতেই হবে। ছোট বাবু, আমাকে ক্ষমা করে দিন। আরে আমি আর পাচ্ছি না, আমার পেট ফেটে যাবে এবারে। আর পাচ্ছি না বাবু। না 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 না, তোমাকে তো আমি ছাড়বো না হে। গ্রামবাসীকে তুমি অপদস্থ করো খাবার নিয়ে, আজকে যথেষ্ট খাবার আছে, তোমাকে খেতেই হবে। আমি আর কাউকে অপদস্থ করব না। আমাকে ক্ষমা করে দিন ছোট বাবু, আমাকে ক্ষমা করে দিন। গ্রামের সবাই গরিব মানুষ, যার যেরকম সামর্থ্য আছে তুমি সেটুকুই খাবে, শুধু শুধু বিপদে ফেলবে? আর বলো, তুমি আর ফেলবে? আমি এই কথা দিচ্ছি, আমি আর কখনো কাউকে কোনোদিনও বিপদে ফেলবো না। আমি কথা দিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। খাই খাই হরি নিজের ভুল বুঝতে পারলে তাকে সবাই ক্ষমা করে দেয়।